নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। দেখো, আজকে আমি 34 সাইজের এই ব্লাউজটিকে স্টিচিং করে দেখাবো, আর কাটিংয়ের ভিডিওটি আমি চ্যানেলে আপলোড করেছি। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেখো বন্ধুরা, ব্লাউজের প্রথমে এই টিকেনগুলো দিতে হয়। সর্বপ্রথমে এই টিকেন দুটো সাইডে টিকেনগুলো দিয়ে দেখো টিকেনগুলো দিতে হয়। টিকেনগুলো দেওয়ার পর দেখো টিকেনের ঠিক উপরে কিন্তু নখ দিয়ে দাবিয়ে চাপ সিলি দিতে হবে। দেখো চাপ সিলি দিতে হবে। দেখো চাপ সিলি দেওয়ার পরে বন্ধুরা দেখো যে আমি তারপরে যে টাক্স পয়েন্ট বসিয়েছিলাম ব্লাউজে, ঠিক সে একইভাবে ধরতে হবে বন্ধুরা। সেম ওইভাবে সুন্দর করে ধরে, ভালো সোজা করে ধরে এটা ঠিক এটার উপরে সিলি করে দিয়ে নিতে হবে বন্ধুরা। টাক্স পয়েন্টগুলোর মধ্যে তোমরা দুটো করে দরকার সিলি দিও, কিন্তু উপরে চাপ সিলি দিতে যেও না, কারণ চাপ সিলি দিলে ফিনিশিংটা সুন্দর হয় না। তোমরা একই জায়গায় দুবার সিলিটা দিও, কারণ এগুলো পরে নাহলে খুলে যায়। তো আমি দুটো করেই দিয়ে থাকি। তো দুটো করে দিয়ে উপরে দিয়ে কিন্তু চাপ সিলি দিতে হয় না। দেখো দুটো পার্টে সেম এভাবেই সিলিগুলো করে নিতে হয়। দেখো বন্ধুরা, এই যেভাবে টাক্স পয়েন্টের ঠিক সেম দেখো কি সুন্দর দেখো বন্ধুরা, এই যে গলার যে পট্টিটা লাগাবো আমি, গলার পট্টিটা দেখো ঠিক উড়ে পট্টি কিন্তু কেটে নিতে হয়, সোজাসুজি করে কখনোই কাটবে না। দেখো যখন কাপড়টাকে একটু বেঁকা করে ধরবে, কাপড়টাকে টানলে কিন্তু রবারের মতো হয়, তখনই বুঝবে যে এটা উড়ে পট্টি। বন্ধুরা, একটা পট্টি কিন্তু আমি 1 ইঞ্চি থেকে 1-2 সুতো দিয়ে থাকি, বেশি নেই না, কারণ আমার পাতলা ফিতাটাই সুন্দর লাগে। অনেকে 1.5 ইঞ্চি দিয়ে থাকে, আমি কিন্তু 1.5 ইঞ্চি দেই না, আমি 1 ইঞ্চি 2-3 সুতো নিয়ে থাকি। দেখো এভাবে আমি একটা ফিতা জয়েন্ট করে করে একটা ফিতা বানিয়ে নেব। দেখো এভাবে ফিতাটা বানার পরে আমি এটাকে বটে ঠিক এভাবে আবার একটা সিলি দিয়ে নেব। সিলিটা নেওয়ার পরে একটা ফিতা তৈরি করে আমি রাখবো। দেখো রাখার পরে যে আমি যে ব্লাউজের টাক্স পয়েন্টগুলো সিলি করেছিলাম, এবার দেখো এবার বেল্টগুলো লাগাতে হবে আমার। দেখো ব্লাউজের যে বেল্টগুলো আছে এগুলোকে প্রথমে ধরবো, ধরার পরে দেখো বন্ধুরা আমি এটাকে উল্টিয়ে দিব, সোজাসুজি রাখবো। আর ঠিক পটির দিয়ে কিন্তু আমি বরাবর রাখবো। ওই সাইড যদি ওই সাইডেও কাপড় বাড়তি হয় তাহলে ওইটা আমি কেটে ফেলবো। দেখো এভাবে সোজা করে ছিলি করে দেখো বন্ধুরা, এই যে কাপড় বাড়তিটা আমি কেটে ফেললাম। সেম এভাবে আর একটা পার্টের সেম এভাবে করা, হুক পট্টির দিকে বরাবর ধরবো, তারপরে আমি উল্টিয়ে দেবো, দেওয়ার পর ঠিক বরাবর কিন্তু বন্ধুরা দেখো দেওয়ার পর আমি এটাকে, বন্ধুরা সবসময় বেল্টের উপরে একটা চাপ সিলি দিতে হয়, চাপ সিলিটা দিলে ফিনিশিংটা সুন্দর আসে। দেখো এবার বন্ধুরা আমি হুক পট্টি দেখো এভাবে দিয়ে হুক পট্টিটা লাগাবো। হুক পট্টি দেখো বন্ধুরা, হুক পট্টি লাগালে বন্ধুরা সবসময় হুক পট্টি তোমরা 2 ইঞ্চি নিয়ে থাকবে ফিতাটা। বন্ধুরা যেটা হুকের ঘর হয়, আমরা হুক লাগিয়ে থাকি, ওটা সবসময় সোজার থেকে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হয়। দেখো সেম কিন্তু ঠিক এভাবেই ধরতে হবে, ধরে সোজা করে একটা সিলি দিয়ে আমি এটা সুযোগ কাপড়টা যে সোজা ওটা থেকে কিন্তু সিলিটা দিলাম, তোমরা খেয়াল করো। দেখো আমি কিন্তু সোজা থেকে কাপড়টা দিলাম, তারপর ঠিক এই যে আমার নখের সাহায্যে দাবিয়ে আমি এটা উল্টো দিকে ঘুরিয়ে আবার মুড়িয়ে সিলিয়ে দিলাম। দেখো এটা কিন্তু আমি উল্টোর দিকে সিলিটা করলাম। এটা বন্ধুরা আমি যে হুকের ঘরটা বানাবো এটার এই পার্টটা। বন্ধুরা দেখো এটা যে লাগানোর পর দেখো বন্ধুরা এখানে কিন্তু 2-3টে সিলি দিবে, কারণ এটা কিন্তু না অনেক সময় কি হয়, অনেক ব্লাউজটা হুক লাগাতে লাগাতে খুলে যায়, তাই এখানে 2-3বার সিলি দিলে সুন্দর হয়, ভালো মজবুত হয় আর কি। দেখো তারপরে আবার ঠিক হুকের ঘর কিন্তু উল্টার দিকে ধরতে হয়, উল্টো দিকে ধরে সোজার দিকে ঘুরিয়ে দিতে হয়।
দেখো হুকের ঘরগুলো সুন্দর করে আমি লাগিয়ে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর মানে ফিনিশিংয়ের সাথে সিলিটা হলো। দেখো আমার একদম বরাবর হয়েছে উপর আর নিচে। তোমাদের যদি বাড়তিও কাপড় থাকে তোমরা ওটাকে কেটে গোল করে নেবে। দেখো আমার একদম বরাবর হলো কাপড়। এবার বন্ধুরা আমি ব্লাউজের যে শোল্ডার আছে শোল্ডারগুলো জয়েন করে নেব। বন্ধুরা শোল্ডারগুলো জয়েন করার পর বন্ধুরা তোমরা ভিডিওটাকে প্লিজ স্কিপ করে দেখবে না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। স্কিপ করো না, দেখো তোমরা এক ভিডিও দেখলে মানে তোমাদের অনেকটা সোজা হবে মনে হবে। বন্ধুরা যে শোল্ডারটা লাগার পর দেখো আমি এবার গলার পট্টিটা লাগাবো। দেখো প্রথমে যে গলার পট্টিটা বানিয়েছিলাম দেখো এইভাবে ঠিক রেখে সোজার উপরে কিন্তু পট্টিটা রেখে দেখো সোজার উপরে পট্টিটাকে রাখবে। ব্লাউজটা যে প্রথমে আমি বানিয়েছিলাম যে পট্টিটা, তো ব্লাউজের সোজার উপরে রাখবে। পট্টিটাকে রেখে সোজা করে টেনে সেলাই করে দিতে হয়। বন্ধুরা আমার বলতে অনেক জায়গায় মানে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা আমার বড় দিদি মনে করে ক্ষমা করে দিও। দেখো এইভাবে সোজা করে পট্টিটাকে লাগিয়ে দিতে হয়। আমি সবসময় বন্ধুরা এভাবে লাগিয়ে থাকি, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে লাগায়, কিন্তু আমি এভাবে লাগিয়ে থাকি কারণ এভাবে লাগালে আমার ফিনিশিংটা সুন্দর হয়। বন্ধুরা একটা ব্লাউজ কিন্তু অনেকভাবে সেলাই করা যায়, যার যেভাবে পছন্দ হয়, যার যেভাবে সুবিধা হয় সে ঠিক এভাবে সেলায়। আমার এভাবে সুবিধা হয় তাই আমি এভাবে সেলিয়ে থাকি। বন্ধুরা দেখো এবার যে আমি হাতাটা লাগানো তোমার দেখাতে পারলাম না, ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যায়। দেখো বন্ধুরা আমি যেবার হাতার যে লাগালাম, হাতার জয়েন্ট থেকে ঠিক বরাবর ধরতে হয়। ধরার পর ব্লাউজের যে দুই সাইডগুলো আমার সেলাই করে দিতে হয়। এখানে কোনো মাপের প্রয়োজন হয় না, এখানে বরাবর ধরে দুই সাইড আমাকে জয়েন্টটা লাগিয়ে দিতে হবে। দেখো কাপড় যদি একটু বাড়তে থাকে এটা তো আমি এখন ফিনিশিং দিচ্ছি, তাই এটাকে কাপড়টাকে কেটে সুন্দর মানে আমার চোখে যেটা ভালো লাগে আমি এটাই করে নিচ্ছি। দেখো ওই যে হাতা যে আছে, হাতাটা যে সেলাই করেছিলাম আর্মহোলের নিচটা ঠিক বরাবর ধরে কিন্তু আমি সোজা করে একটা সেলাই দিয়ে নেব। দেখো বন্ধুরা এভাবে সেলাইটা প্রথমে দিতে হয়, এখানে কোনো মাপের প্রয়োজন হয় না। এখন যে আমি ব্লাউজের ফিনিশিং দিলাম, এখন যে ব্লাউজটা আমি সেলাই করবো আবারও, এটার মাপের প্রয়োজন হয়। এটা এখন আমার মাপ অনুযায়ী সেলাইটা হবে। দেখো আমার কোমর আছে 30, তো 30কে আমি দুভাগ করে নিলাম। করার পর দেখো এভাবেও দিতে পারো, বা তোমরা ব্লাউজটাকে খুলে পুরা ব্লাউজটাকে এই সেটতে ধরে দেখো তোমাদের আরও সুবিধা হবে। তবে এভাবে ধরে আমি 30 পর্যন্ত নেব। কতটা দেখো 30 পর্যন্ত নেব। দেখো ঠিক 30 পর্যন্ত নিয়ে কতটা বাকি আছে আমি দেখব। দেখো আমার এখান থেকে আরও 3 ইঞ্চি মানে 2 ইঞ্চি থেকে আরও 1 ইঞ্চ মানে 1.5 ইঞ্চ দু সাইডে আমাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা ঠিক ব্লাউজটাকে আমি আবার এভাবে করে নিলাম, করে কোমরের নিচে আমার এই সাইডে 1.5 ইঞ্চি দিতে হবে। ধরে আমি একটা 1.5 ইঞ্চি দাগ কেটে নেব। ঠিক ওপাশে আমি একটা 1.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। এভাবে দিলে কি হয় বন্ধুরা, মানে তোমার ফিটিংটা একদম সুন্দর হয়ে আসবে, তাহলে আর মানে উল্টো পাল্টো হয় না। দেখো ঠিক 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। করার পর চেস্ট যে আছে, আমাদের যে চেস্টটা আছে ঠিক চেস্টের দিকে আর হাতার দিকে আমার মাপগুলো বসিয়ে নিব। আমার এখানে হাতা আছে 12 12.5, তো আমি 12.5 থেকে 6.5তে একটা দাগ কেটে নেব।
6.5 একটা দাগ কেটে নেব। দেখো বন্ধুরা, মানে 6.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। আর চেস্ট আছে আমার 34। তো দেখো বন্ধুরা, 34কে 4 ভাগ দিলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে আমি একটা মার্ক কেটে নেব। দেখো ঠিক এইভাবে। দেখো আমি আবার দাগটিকে দেখব যে সব ঠিকঠাক আছে কি না। দেখো দেখার পর বন্ধুরা, ব্লাউজে যে আমি দাগগুলো এখন যে ফিটিংয়ে মানে দাগগুলো বসালাম, সবসময় স্কেল দিয়ে সোজা করে দাগ দিবে। অনেকে কি করে ব্লাউজে কিন্তু ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে কখনো দিবে না। দেখো সোজা করে কিন্তু দাগটা কেটে নেবে। ঠিক এই দাগটাকে দাগের উপরে সিলি করে, দেখো বন্ধুরা অনেকটা সুবিধা হয় যেভাবে সিলি করলাম। দেখো বন্ধুরা, এই জায়গায় আমি একটু গাঢ় করে দিলাম, দেওয়ার পরে আমি সেম আবার ওইভাবে ওই সেটটার মধ্যে নিয়ে আমি, দেখো তোমাদেরও সুবিধা হবে, দেখবে এইভাবে ঝামেলা হবে না বেশি। একটুখানি হাতটা দিলে, পিটিয়ে দিলে দেখবে দাগটা আবার ওখানে সুন্দর বসে যায়। দেখো বন্ধুরা সুন্দর বসে যায়, কিন্তু আমার ইচ্ছে তো মাপতে হলো না। দেখো একদম বরাবর হলো। বন্ধুরা জানি না আমার কথাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে কি না। যদি অসুবিধা হয় তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো প্লিজ। আমার ভিডিওগুলো তোমরা দেখো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। দেখো বন্ধুরা কি মানে সুন্দর করে একটা ফিনিশিংয়ের সাথে, দেখো আমি এটা হুক পরে লাগিয়ে নেব। তোমাদের